আচ্ছা এটা হ্যাঁ প্রথমে কি করতে হবে এটাকে জিরো করে নিতে হবে হ্যাঁ জিগেলাম দেখলাম অনেক গরম। এটা জিরো করছে না এটা জিরো করে নিতে অনেক সময় জিরো থাকে না এই যে আমি এটা উঠে নিলাম এখন কি জিরো আছে জিরো নেই তো এটা জিরো করা আছে আমি যদি এটা উল্টায় দিই দেখেন উল্টায় দিলে কি হচ্ছে দেখেন কোথায় চলে গেছে তাই না তার মানে কি প্রবলেমটা কোথায় বলেন তো এইটাতে প্রবলেম এটা হয়তো আঁকা বাঁকা আছে এই কারণে উল্টা পাশে দিলে জিরো হচ্ছে কিন্তু এই পাশে দিলে ঠিক না এখন এইটাকে আমরা জিরো করবো কীভাবে এই যে এইটা ঘুরাইয়ে এটাকে হচ্ছে আমরা স্যার জিরোতে নিয়ে আসবো এই জিরো করে নিলাম ঠিক আছে জিরো করে নিলাম হ্যাঁ ঠিক আছে জিরো করার পরে এখন খেয়াল করেন এই ডায়ালের যে ক্যাপাসিটি ডায়ালের এফিসিয়েন্সি কীরকম এই বড় কাটাটা যদি এক পাক ঘরে টোটাল তাহলে কতটুকু সে ডিফ্লেকশন করবে 1 মিলিমিটার অর্থাৎ টোটাল এক পাক ঘুরলে 1 মিলিমিটার 1 মিলিমিটার তার মানে হঠাৎ করে যদি আমি এরকম দিই কয় পাক ঘুরছে আপনি বলতে পারবেন না স্যার কিন্তু আমি বলতে পারবো কীভাবে ছোটো কাটা দিয়ে রাইট ওই ছোটো কাটা দেখতে হবে যে ওইখানে কত লেখা আছে ছোটো কাটা হ্যাঁ তখন বোঝা যাবে যে এত পাক ঘুরছে বা এত মিলিমিটার গেছে কারণ কি এক পাক ঘুরলে ও 1 মিলিমিটার যায় 2 পাক ঘুরলে 2 মিলিমিটার ও মানে স্যার হচ্ছে ছোট কাটাটা হচ্ছে বড়টার হিসাব রাখে রাইট ছোটো কাটাটা বড়টার হিসাব রাখে ঠিক আছে স্যার ওটা কি জিরোতে সেট করা লাগে না ছোটটা না ছোটোটা জিরো থাকে অল টাইম জিরো থাকে সে আচ্ছা ওটা সেট করা লাগে না জিরো থাকে ঠিক আছে দেখা যায় না ভালোভাবে ও মানে হচ্ছে স্যার লোডটা জিরো আছে না হ্যাঁ এই জিরো আছে হ্যাঁ এইটা জিরো করার পরে ওইটা জিরো হবে স্যার 2 টাকাটাই জিরোতে থাকবে হ্যাঁ শুরু করা এটা জিরো করার পরে ওটা জিরো হয়ে যাবে জিরোটা করবো কি এই যে এটা সাইডে ঘুরলে ডায়ালটা এইটা ঘুরে ঘুরলে এটা জিরো হবে ছোটটা স্যার ছোটোটা অটোমেটিক জিরো হয়ে যাবে লোডটা উঠাইলে ছোটটা জিরো ঠিক আছে এরপরে কি করবো আমরা স্যার আমাদের স্যার এটার ওয়েট লাগবে লোড লাগবে স্যার এটা কি হবে এটা মেপে নেবেন এটার লোড মানে এটার ওয়েট এটা আমরা বলে দেবো কতটুকু এটা মেপে লিখে এরপর একটা নির্দিষ্ট পরিমাণ আমরা যেটা জানি সেটার ওয়েট দেবো যেরকম এটাই নিউটনে আছে এখানে কত 2.943 এই লোডটা আমরা এই মিটিং করাবার দিব দেখেন পরিবর্তন আসছে না এখন এটা কতটুকু গেছে আমরা কীভাবে বলবো বলবেন ছোট কাটা ছোটটা ছোটো না বড়োটা দিকেই বলতে হবে 350 গুলো কিলোমিটার তাহলে প্রতিটা যদি 0.1 হয় তাহলে এখানে এখানে কত হবে 10 1 2 3 অত 0.3 মিলিমিটার ঠিক আছে এখন আমরা ইনক্রিজ করবো লোড ইনক্রিজ করবো কীভাবে এই যে 1 নিউটন লোড ইনক্রিজ করলে কতটুকু ডিফারেন্স আছে এই এখন হয়েছে কত মানে আগে যে লোড ছিল 2.9 তার সাথে এক যোগ লোড 3.9 এখন 3.943 তাহলে আমরা এই তার এগেনস্টে লিখবো কত 4.5 না 0.45 ঠিক আছে 0.45 ওকে আচ্ছা তারপরে আবার যদি আমি আরেকটা ইনক্রিজ করি আরেকটা 1 তো এখানে কত 2 আর 2 4.9 হ্যাঁ আমাদের এখানে কাউন্ট করতে হবে কত 0.55 ঠিক আছে এইভাবে আপনারা রিডিংটা নিয়ে তারপরে না এখনো যায়নি ওয়ানের কাছাকাছি প্রায় মানে হচ্ছে স্যার একবার রিভলিউশনের কাছাকাছি হ্যাঁ না যাওয়া পর্যন্ত ওখানে টোটালি এক হবে না না মানে হচ্ছে স্যার বড় কাটাটা আবার জিরোতে চলে গেলে না একদম মিডিলে দিতে হবে এর যে কোনো জায়গায় দিলে প্রবলেমটা কোথায় হবে যে বেন্ডিং মোমেন্টটা কাছাকাছি কই দিব একদম ডায়াল গেজের মিডিলে করে মোটামুটি তো ওখানে বসবে মানে একদম তো ওখানে সিস্টেম করে যে এরকম হ্যাঁ এই মিডিল বরাবর
ঠিক আছে? ওকে, আপনারা নেক্সটটা করেন এখন। আর এটা শুধু মিডিং মানে এটা ডাইমেনশন নিতে হবে, এটা ডাইমেনশন নিতে হবে, ওয়েট নিতে হবে, আর এইটার স্প্যান লেন্থ কত সেটা আমাদের নিতে হবে। অর্থাৎ এখান থেকে ওই পর্যন্ত লেন্থ কত, এটার ওয়াইড কত, থিকনেস কত, তারপরে এই লেন্থটা আমরা বলে দিলাম, ঠিক আছে? ওকে এবং ওয়েট কত, আমাদের মনে করেন হ্যাঁ এখান থেকে এটা ডাইমেনশন তো বলে দেওয়ার কথা না স্যার? ডাইমেনশন বলে দেবো, তো আপনারা স্কেল দিয়ে মেপে নেবেন যখন। লেন্থ তো স্যার এখান থেকে খালি এই পর্যন্ত করবো না স্যার? রাইট রাইট, পুরো পাড়ে তো করবো না না স্যার, ওটা দরকার নেই, শুধু এই যে স্প্যান লেন্থ, হ্যাঁ ঠিক আছে?